আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আয়েশা, তুমি কিভাবে আমার সাথে এত বাজে আচরণ করো? তুমি তো আমার ভালো বন্ধু ছিলে। তুমি আমার নামে মিথ্যা কথা বলেছো কেন সোহানা? তুমি সত্যি বেয়াদব সোহানা। আয়েশা একদম ঠিক কথা বলেছে। তোমার সাথে মিশা আমাদের একদম ঠিক না। তুমি অনেক মিথ্যা কথা বলো। আজকের পর থেকে কখনোই আমাদের সাথে কথা বলবে না বেয়াদব মেয়ে। তখনই সেখানে হুজুর আসে এবং বলেন, আরে আরে, কি হয়েছে? তোমরা এইভাবে ঝগড়া কেন করছো? হুজুর, এই সোহানা আমাদের নামে মিথ্যা কথা বলেছে, তাই আমরা ওর সাথে আর বন্ধুত্ব রাখবো না। না হুজুর, এমন কিছুই হয়নি। ওদের বুঝতে ভুল হয়েছে। একদম মিথ্যা কথা বলবে না সোহানা। আমরা কখনোই কারো কাছ থেকে টিফিন চুরি করে খাই না, অথচ তুমি আমাদের উপর মিথ্যা দোষ চাপিয়েছো। হুজুর, আমি তো শুধু মজা করে কথাটা বলেছিলাম। থামো তোমরা। এভাবে ঝগড়া করা মোটেও ভালো না। এতে নিজেদের মাঝের ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যায়, নিজেদের ঈমান নষ্ট হয়ে যায়। আর সামনে তো শবে বরাত আসছে, সবাই মিলেমিশে থাকবে। এবার যাও, যে যার ক্লাসে যাও। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সুহানার সাথে এখন আর ওদের কোনো কথাই হয় না। এখন আয়েশা ও আলেয়া দুজনেই খুব ভালো বান্ধবী। ওরা একই মাদ্রাসায় পড়াশোনা করে, একসাথে খেলাধুলা করে, আর নতুন নতুন বিষয় জানার জন্য কৌতূহলী হয়ে সবসময় একে অপরকে নানান প্রশ্ন করে। একদিন বিকেলে আয়েশা আর আলেয়া মাদ্রাসা থেকে ফিরছিল। পথেই আলেয়া বলল, আচ্ছা আয়েশা, তুমি জানো আগামীকাল যে শবে বরাত? হ্যাঁ আলেয়া, জানি তো। কিছুদিন আগেও হুজুর আমাদেরকে বলেছিলেন। কিন্তু আলেয়া, সত্যি বলতে আমি শবে বরাত নিয়ে খুব বেশি কিছু ভাবিনি, তেমন জানিও না। তুমি কি সত্যিই জানো না আয়েশা? আমি তোমায় মিথ্যা বলছি না আলেয়া, তবে আমার জানার খুব আগ্রহ। তুমি জানো এই বিষয়ে? আমি যতটুকু জানি, শবে বরাত হলো বরকতের রাত। এছাড়া আমিও খুব বেশি কিছু জানি না। আর আমি শুধু শুনেছি যে এই রাতে আল্লাহ আমাদের করা সকল দোয়া কবুল করেন। ঠিক বলেছ আয়েশা, আমাদেরকে হুজুর একবার বলেছিলেন এই রাতে নাকি আল্লাহ তাআলা তার সকল বান্দাদের গুনাহ মাফ করেন। আচ্ছা আলিয়া, তাহলে আমরা একটা কাজ করি, চলো না। কি কাজ আয়েশা? আমরা বরং এক কাজ করি, আমরা গিয়ে আম্মুজানকে জিজ্ঞেস করি। এইটা তুমি ভালো বলেছো। চলো আমরা তাই করি। চাচিমা নিশ্চয়ই আমাদেরকে সব বলবেন। এরপর আয়েশা ও আলেয়া মিলে আয়েশাদের বাসায় গেল। তারা বাসায় ফিরে দেখলো আয়েশার মা রান্নাঘরে কাজ করছেন, আর অন্যদিকে আব্দুল্লাহ মেঝেতে খেলছে। আসসালামু আলাইকুম আম্মুজান, আমি চলে এসেছি। দেখুন আমার সাথে কে এসেছি। আসসালামু আলাইকুম চাচিমা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা আমার, আমি ভালো আছি। এখন তো ভালো থাকার সময়, সামনে রোজা আসছে তো, আর তারপর ঈদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচিমা, আমি অনেক ভালো আছি। তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আব্দুল্লাহ বাবা, তুমিও এসো। আমেনার কথা অনুযায়ী সকলেই ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে। এরপর আমেনা সবাইকে খাবার দেয়। নাও, এবার আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো। কিন্তু আম্মুজান, আপনি খাবেন না এখন? না মা, আমি আজ খাবো না, কারণ আমি রোজা রেখেছি। রোজা? রোজা তো শবে বরাতে আমিও রাখতে চাই। আজকে রোজা কেন? আরে মা, শবে বরাতের উদ্দেশ্যে রোজা রাখলে তা আল্লাহর দরবারে কবুল হবে না কখনো। এটা হলো শাওয়াল বা শাওয়াল মাসের। এই মাসে তুমি যত ইচ্ছা রোজা রাখতে পারো ও পরবর্তী সময়ের জন্য চর্চা করতে পারো। এতে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবেন। চাচিমা, আসলে আমাদের শবে বরাত সম্পর্কে খুব বেশি ধারণা নেই। আম্মুজান, আমাদেরকে শবে বরাত সম্পর্কে একটু বলুন না। এতে আমরাও পুরোপুরি এই বিষয়ে অবগত হতে পারবো আর এর ফজিলত সম্পর্কে জানতে পারবো।
তুমি এই বিষয়ে কেন জানতে চাইছো? আমরা মাদ্রাসায় শুনেছি, তবে শুধু শবে বরাত সম্পর্কেই। এর ফজিলত আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তার আগে খাবার শেষ করো। এরপর ওরা সকলে খাবার খেয়ে বসে পড়ে আমেনার কাছে। তখন আব্দুল্লাহ এসে বসলো। আম্মি জান, আমাকে ওই সম্পর্কে বলুন, আমিও জানতে চাই। এখানে এসো বাবা, বলছি। সবাই মনোযোগ দিয়ে শোনো। শবে বরাত হলো গুনাহ মাফের রাত। এই রাতে আল্লাহ তাআলা দয়া ও রহমতের দরজা খুলে দেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মধ্যে শাবানের এই রাতে প্রথম আসমান থেকে অবতরণ করেন এবং তিনি বান্দাদের ডেকে বলেন, কেউ কি আছো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী? আমি তাকে রিজিক দেব। কেউ কি আছো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদ মুক্ত করব। এই রাতে বান্দাদের আমলনামা বদলানো হয়। যারা আল্লাহর কাছে তওবা করে তাদের গুনাহ মাফ হয়ে যায়। তাই এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। আয়েশা আর আলেয়া ও আব্দুল্লাহ অবাক হয়ে কথাগুলো শুনছিল। আম্মু জান, তাহলে আমরা কি করতে পারি আর আমাদের কি করা উচিত? এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে পারো, কোরআন তিলাওয়াত করতে পারো, দোয়া করতে পারো এবং গরিবদেরকে সাহায্য করতে পারো। আচ্ছা আম্মি জান, আমি তো সবার ছোট, আমি কি করব? তুমিও ছোট ছোট দোয়া পড়তে পারো বাবা, যেমন আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহর কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। এরপর শবে বরাতের রাতে আয়েশা আর আলেয়া সুন্দর করে অজু করে নামাজ পড়ল। তারা সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করল। আয়েশার মা তাদেরকে জানালেন, শোনো মা আয়েশা ও আলেয়া, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করতেন এবং তার উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। আচ্ছা আম্মি জান, এই রাতে কি আমরা পুরনো বন্ধু ফিরে পাবো? আমাদের মাঝে ঝামেলা হয়েছিল তো। আমি চাই আজকে রাতে সুহানার কাছে আমাদের বন্ধুত্বের হাত আবার বাড়িয়ে দিয়ে সকলে একসাথে ইবাদত করি। ঠিক বলেছ আয়েশা, আমিও তাই ভাবছিলাম। কেন না মা, এটাই তো শবে বরাতের ফজিলত। সব হিংসা বিদ্বেষ ভুলে এক হওয়া, এতেই যে সওয়াব রয়েছে। আমি কি তোমাদেরকে সুহানার বাড়িতে নিয়ে যাব? না আম্মু জান, আমরা যেতে পারবো, এখানেই তো সুহানার বাসা। আচ্ছা ঠিক আছে, যাও তবে, আমি দরজায় দাঁড়িয়ে থাকছি। এরপর আয়েশা ও আমেনা তাদের পুরনো বন্ধু সুহানার বাসায় গেল। আলেয়া ওদেরকে দরজায় দাঁড়িয়ে দেখছিল। ওরা সুহানার বাসায় দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দিল সুহানার মা। তখন পিছু পিছু সুহানাও এলো। আয়েশা ও আলেয়া সুহানার মায়ের সাথে কুশল বিনিময় করলো। তারপর সুহানাকে বলল, সুহানা, তুমি কেমন আছো? তোমরা এখানে কি করছো? আর আজ রাতে আলেয়া এখানে কেন? আজ আমরা দুজনে একসাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। তুমি আমাদের সাথে যোগ দেবে? তোমরা ভুলে গেছো তোমরা দুজনে আমাকে কিভাবে কথা শুনিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট করেছিলে? সুহানা, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। আগে সবকিছু ভুলে এই শবে বরাতের রাতে চলো আমরা এক হই এবং একসাথে আল্লাহর কাছে নামাজ আদায় করি এবং প্রার্থনা করি। শবে বরাত শুধু নামাজ, কোরআন তেলাওয়াত বা দোয়ার রাত নয়। এটি এমন একটি রাত যেখানে আমাদের আত্মশুদ্ধি করতে হয়, মানুষের প্রতি বিদ্বেষ হিংসা দূর করতে হয় এবং আল্লাহর রহমতের জন্য নিজেদের পুরোপুরি সমর্পণ করতে হয়। আল্লাহ তখনই আমাদের গুনাহ মাফ করবেন যখন আমরা সত্যিকার অর্থে ক্ষমা চাইব এবং অন্যদের ক্ষমা করব। এই সকল কথা শুনে সুহানা মুচকি হাসলো এবং বলল, আলহামদুলিল্লাহ, আমি ওই দিনটির অপেক্ষা করছিলাম। কবে আমরা আবার আগের মতো বন্ধুত্ব ফিরে পাবো? আল্লাহ এই শবে বরাতের রাতের ফজিলত হিসেবে আমাদের বন্ধুত্ব আবার আগের মতো করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার চলো আমরা তাহলে সকলে একসাথে হই। এরপর আমেনা, আলেয়া ও সুহানা মিলে আয়েশাদের বাড়িতে গিয়ে সকলে একসাথে আল্লাহর দরবারে প্রার্থনা করে। তারা দোয়া করলো, হে আল্লাহ,
আমাদের সব ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের ভালো মুসলমান বানিয়ে দাও। আয়েশা দেখলো আব্দুল্লাহ হাত তুলে দোয়া করছে। সকলে তারা অনেক প্রশান্তি অনুভব করলো। আজকের রাতটা সত্যি অনেক সুন্দর ছিল। হ্যাঁ আলিয়া, আমরা এখন থেকে প্রতি বছর শবে বরাতের রাতে আল্লাহর কাছে দোয়া করব। এখন থেকে আমরা শিক্ষা পেলাম শবে বরাত গুনাহ মাফের রাত। এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। এতে আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া ও রহমত বর্ষণ করেন। ছোটরাও ছোট ছোট দোয়া পড়তে পারে, তাই না আব্দুল্লাহ? হ্যাঁ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। একদম ঠিক বলেছ আব্দুল্লাহ। এইভাবে আয়েশা ও আলেয়া শবে বরাতের মাহাত্ম্য শিখল এবং সত্যিকারের ভালো কাজ করার জন্য আগ্রহী হলো।